সবচেয়ে বড় কথা হচ্ছে বিজ্ঞান কিন্তু পরিবর্তনশীল। বিজ্ঞান আজকে যেটা বলতেছে এটা হবে বা হচ্ছে বা এটা প্রমাণিত, কিছুদিন পরে দেখা যায় যে সেটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি কোরআনের মধ্যে বিগ ব্যাং থিওরিটা খুঁজতে যাই, বিগ ব্যাং থিওরি কিন্তু এখনো প্রমাণিত নয়, এটা একটা জাস্ট থিওরি। এটা বলা হয়েছে এরকম হতে পারে, কিন্তু কোন সময় যদি বিজ্ঞান বলে যে না বিগ ব্যাং থিওরিটা ঠিক ছিল না, তাহলে এখন আমরা যে বলতেছি যে কোরআনের মধ্যে বা ধর্মের মধ্যে বিগ ব্যাং থিওরি আছে, তাহলে কি বিগ ব্যাং থিওরি যদি মিথ্যা হয়ে যায় তাহলে কি কোরআনও মিথ্যা হয়ে যাবে? যে মোবাইল ফোন নিয়ে আমরা এত সবসময় ব্যস্ত থাকি, এই মোবাইল ফোনটা সৃষ্টি করেছে বিজ্ঞান। এই মোবাইল ফোনটা অপারেট করার পদ্ধতি শিখিয়েছে বিজ্ঞান। বিজ্ঞান কিন্তু আপনাকে শেখায় নাই যে এই মোবাইল ফোনটা দিয়ে আপনি নৈতিকভাবে নৈতিকতার কাজে ব্যবহার করবেন আর অনৈতিক বিষয়গুলো এড়িয়ে চলবেন। এটা কিন্তু বিজ্ঞান শেখায় না। এখানেই ধর্মের কাজ। বিজ্ঞান যেখানে শেষ করে, ধর্ম সেখান থেকে শুরু হয়। সৃষ্টির উদ্দেশ্য, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির উদ্দেশ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, এই বিষয়গুলো বিজ্ঞানের বিষয় নয়। এই বিষয়গুলোই ধর্ম। এখানেই বিজ্ঞান যেখানে থেমে যায়, ধর্ম সেখান থেকে শুরু হয়। সবচেয়ে বড় ভুলটা মানুষ করে তখনই যখন তারা বিজ্ঞান আর ধর্মের সীমারেখা ভুলে যায়। অর্থাৎ একদল যায় ধর্ম দিয়ে বিজ্ঞানের সত্যতা প্রমাণ করতে, আরেক দল যায় বিজ্ঞানের মানদণ্ড দিয়ে ধর্মকে বিচার করতে। এখান থেকে দ্বন্দ্ব শুরু হয়। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা বিজ্ঞান এবং ইসলাম নিয়ে কথা বলবো। এই বিষয়টি মানুষ যুগ যুগ ধরে চিন্তা করে আসতেছে, এই বিষয় নিয়ে কথা বলতেছে। আমি একের পর এক এই বিষয়টি নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রশ্ন করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাধারণত তথ্য নির্ভর, যুক্তি নির্ভর এবং সীমার মধ্যে থেকে কথা বলে। তারা কোনো আবেগ তাড়িত হয়ে বা বাড়তি কোনো কথা বলে না। তাহলে চলুন আমরা শুরু করি। এআই, তুমি রেডি আছো তো? ইসলাম আর বিজ্ঞান এই দুইটা কি আসলে একই জিনিস? অবশ্যই, আমি পুরোপুরি রেডি। না, ইসলাম আর বিজ্ঞান এক জিনিস নয়। ইসলাম মানুষের জীবনযাপনের নৈতিক দিকগুলো নিয়ে কথা বলে, কিভাবে ভালো মানুষ হওয়া যায়, কি সঠিক আর কি বেঠিক। আর বিজ্ঞান হচ্ছে সেই ক্ষেত্র যা প্রকৃতির নিয়ম কানুন, মহাবিশ্বের কার্যপ্রণালী বোঝার চেষ্টা করে। তাই তারা একই জিনিস নয়, বরং একটাই নৈতিকতা আর একটাই প্রকৃতির ব্যাখ্যা। একে অপরের শত্রু নয়, বরং তারা আলাদা আলাদা ক্ষেত্রে কাজ করে। ইসলামের ভিতরে কি আদৌ বিজ্ঞানের কোনো কথা আছে? ইসলাম আসলে বিজ্ঞান শেখানোর জন্য আসেনি, তবে প্রকৃতি নিয়ে চিন্তা করতে উৎসাহ দিয়েছে। কোরআনে এমন কিছু আয়াত আছে যেখানে বলা হয়েছে যে আকাশ ও পৃথিবী একসময় একসাথে ছিল এবং পরে সেগুলোকে আলাদা করা হয়েছে। বিজ্ঞানও বলে যে মহাবিশ্ব একসময় খুব ঘন অবস্থায় ছিল এবং পরে তা বিস্তৃত হয়েছে। তবে এটা বলা ঠিক না যে কোরআন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব দিচ্ছে, বরং কোরআন মানুষকে প্রকৃতি নিয়ে ভাবতে শিখিয়েছে আর বিজ্ঞান সেই ভাবনার একটা পদ্ধতি দিয়েছে। তাই ইসলামের মধ্যে বিজ্ঞানের কথা সরাসরি নেই, কিন্তু প্রকৃতি নিয়ে চিন্তা করার প্রেরণা আছে। কোরআনের মধ্যে যে আকাশ এবং পৃথিবী একসময় একসাথে ছিল, এই বিষয়টাকে সাথে মানুষ সাধারণত বিগ ব্যাং থিওরিটাকে এক করে ফেলে। বিগ ব্যাং থিওরি বিজ্ঞান সম্মত ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির শুরু, এবং কোরআনে ঠিক ওই রকমই একটা ইঙ্গিত পূর্ণ কথা বলা আছে। তার কোরআন এবং বিজ্ঞান একে অপরের সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু তারা প্রায় একই ধরনের কথা বলতেছে। কিন্তু বিজ্ঞান একটা ভাষায় বলতেছে, কোরআন আর একটা ভাষায় বলতেছে। আসলে কোরআনে কি বিগ ব্যাং থিওরিটা আছে? এই কথাটা কি ঠিক? তুমি কি বলো? এই ব্যাপারটা আসলে খুব সাবধানে বলা দরকার। কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো মানুষকে সৃষ্টি নিয়ে ভাবতে বলে, যেমন আকাশের প্রসার বা আকাশ ও পৃথিবীর একসাথে থাকা নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা। কিন্তু এটা বলা ঠিক হবে না যে কোরআন সরাসরি বিগ ব্যাং তত্ত্ব দিয়েছে। কোরআন আসলে কোনো বৈজ্ঞানিক তত্ত্বের কিতাব নয়, এটা নৈতিক পথ নির্দেশনার কিতাব। বিজ্ঞান আর কোরআন একে অপরের সাথে সংঘর্ষিক না, তবে তাদের উদ্দেশ্য আর ভাষা আলাদা। বিজ্ঞান গবেষণার ভাষায় বলে আর কোরআন হিদায়ত বা নৈতিক নির্দেশনার ভাষায় বলে। তাই বলা বিজ্ঞান গবেষণার কথা বলে, গবেষণালব্ধ পরীক্ষিত একটা বিষয়ের কথা বলে, আর আরেকটা হচ্ছে কোরআন সাধারণত এটা ধর্মগ্রন্থ, এটা হেদায়েতের কথা বলে, মানুষকে সৎ পথে চলার দিক নির্দেশনা দিয়ে থাকে। তাহলে মানুষ কেন কোরআনের ভিতর বিজ্ঞান খুঁজতে চায়? মানুষ সাধারণত প্রমাণে ভরসা করতে চায়। তাই অনেকেই ভাবে যদি কোরআনে বিজ্ঞানের কোনো ইঙ্গিত পাওয়া যায় তাহলে তাদের বিশ্বাস আরো দৃঢ় হবে। কিন্তু এতে একটা ঝুঁকিও আছে, কারণ বিজ্ঞান পরিবর্তনশীল। আজ যেটা সত্য বলে মনে হয় কাল সেটা বদলে যেতে পারে। কোরআন কিন্তু বিজ্ঞানের প্রমাণের উপর দাঁড়িয়ে নেই, বরং এটা মানুষের নৈতিকতা আর পথ নির্দেশনার উপর দাঁড়িয়ে আছে। তুমি দুর্দান্ত একটা পয়েন্ট বলেছো। সবচেয়ে বড় কথা হচ্ছে বিজ্ঞান কিন্তু পরিবর্তনশীল। বিজ্ঞানের অনেক থিওরি যেটা নিউটন দিয়েছে সেটা আইনস্টাইনের ক্ষেত্রে এসে পরিবর্তিত হয়ে গিয়েছে, বা স্টিফেন হকিং সেটা নিয়ে আলাদা কথা বলেছে। বিজ্ঞান আজকে যেটা বলতেছে এটা হবে বা হচ্ছে বা এটা প্রমাণিত, কিছুদিন পরে দেখা যায় যে সেটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি কোরআনের মধ্যে বিগ ব্যাং থিওরিটা খুঁজতে যাই, বিগ ব্যাং থিওরি কিন্তু এখনো প্রমাণিত নয়, এটা একটা জাস্ট
থিওরি, এটা বলা হয়েছে এইরকম হতে পারে, কিন্তু কোনো সময় যদি বিজ্ঞান বলে যে না বিগ ব্যাং থিওরিটা ঠিক ছিল না, তাহলে এখন আমরা যে বলতেছি যে কোরআনের মধ্যে বা ধর্মের মধ্যে বিগ ব্যাং থিওরি আছে, তাহলে কি বিগ ব্যাং থিওরি যদি মিথ্যা হয়ে যায় তাহলে কি কোরআনও মিথ্যা হয়ে যাবে? এই কোশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসল কথা হচ্ছে কোরআনের জায়গায় কোরআন, বিজ্ঞানের জায়গায় বিজ্ঞান। কোরআনের মধ্যে বিজ্ঞান খুঁজতে যাওয়া যেমন ঠিক না, বিজ্ঞানের মধ্যেও কোরআন খুঁজতে যাওয়া সেরকম ঠিক না। এটা আমার ব্যক্তিগত মতামত। ইসলাম কি মানুষকে প্রশ্ন করতে উৎসাহ দেয়, নাকি শুধু বিশ্বাস করতে বলে? একদম, তুমি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছ। বিজ্ঞান পরিবর্তনশীল আর ধর্মের ভূমিকা সেটাই নয়। ধর্ম নৈতিকতা শেখায় আর বিজ্ঞান প্রকৃতির নিয়ম খুঁজে বেড়ায়। তাই কোরআনের জায়গায় কোরআন, বিজ্ঞানের জায়গায় বিজ্ঞান থাকাই ভালো। এবার পঞ্চম প্রশ্নের উত্তরে আসি। ইসলাম আসলে মানুষকে অন্ধবিশ্বাস করতে বলে না, বরং কোরআনে বারবার বলা হয়েছে ভাবতে, দেখতে, চিন্তা করতে। সূর্য, চাঁদ, দিন রাতের মতো প্রাকৃতিক জিনিসের দিকে তাকিয়ে মানুষকে প্রশ্ন করতে উৎসাহিত করা হয়েছে। এটাই ইসলামের একটা বড় দিক, যেখানে প্রশ্ন করার মানসিকতা আসলে বিজ্ঞানের সাথে মিলে যায়। তাই ইসলাম শুধু বিশ্বাস করতে বলে না, বরং চিন্তা ভাবনা করতে বলে। দুর্দান্ত দুর্দান্ত। এটা হচ্ছে, দেখেন ইসলামে কিন্তু বলা আছে, সৃষ্টিকর্তা সরাসরি বলছে তুমি আমাকে নিয়ে চিন্তা করি না, তুমি আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। এই যে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, আমাদের চারপাশে যা কিছু আছে, এগুলো নিয়ে চিন্তা করলে তুমি অনেক কিছু পেয়ে যাবে। মূলত এই চিন্তা করার অর্থটাই হচ্ছে কিউরিসিটি, জিজ্ঞাসা করা। আপনাকে নিজেকে নিজে জিজ্ঞাসা করেন এবং সেটার উত্তর খোঁজেন। এটাই সাধারণত ইসলাম বলে থাকে। এই প্রশ্ন যদি আপনি নিজেকে নিজে করতে পারেন এবং তার উত্তর যদি আপনি খোঁজার চেষ্টা করেন, তাহলে সবকিছুই জেনে যেতে পারবেন। এই বিষয়টাই হচ্ছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার বিজ্ঞানও কিন্তু প্রশ্ন করতে বলে। প্রশ্ন ছাড়া কিন্তু বিজ্ঞান হয় না। প্রশ্নের উত্তর খোঁজার জন্যই বিজ্ঞান গবেষণা করে। ঠিক আছে, জিনিসটা এখানে বিজ্ঞান এবং ইসলাম আবার একই পথের প্রতীক। বিজ্ঞান আর ধর্মের পার্থক্যটা সহজভাবে বোঝাবেন কি আপনি? অবশ্যই। বিজ্ঞান আর ধর্মের পার্থক্য বোঝাতে একটা সহজ উদাহরণ দিই। ধরো তোমার হাতে একটা মোবাইল ফোন আছে। এই মোবাইল বানিয়েছে বিজ্ঞান। বিজ্ঞান শিখিয়েছে এই মোবাইল কিভাবে কাজ করে, কিভাবে কল যায় বা ইন্টারনেট চলে। কিন্তু বিজ্ঞান এটা বলে না যে এই মোবাইল দিয়ে তুমি ভালো কাজ করবে না খারাপ। ঠিক এই জায়গায় ধর্ম আসে। ধর্ম বলে প্রযুক্তি ব্যবহার করো, কিন্তু সেটা যেন নৈতিকতার মধ্যে থাকে। বিজ্ঞান যন্ত্র বানায় আর ধর্ম শেখায় সেই যন্ত্রটা নয় পথে ব্যবহার করতে। এইভাবে বিজ্ঞান আর ধর্মের পার্থক্য খুব সহজে বোঝা যায়। দুর্দান্ত একটা উদাহরণ দিয়েছ, দুর্দান্ত রকমের উদাহরণ। দেখেন এই শুধু যে মোবাইল ফোন নিয়ে আমরা এত সবসময় ব্যস্ত থাকি, সেই মোবাইল ফোনটা নিয়ে উনি দুর্দান্ত একটা উত্তর দিয়েছে। এই মোবাইল ফোনটা সৃষ্টি করেছে বিজ্ঞান। এই মোবাইল ফোনটা অপারেট করার পদ্ধতি শিখিয়েছে বিজ্ঞান। কেমনে কল করবেন, কিভাবে আপনি কথা বলবেন, কিভাবে ভিডিও তৈরি করবেন, ইত্যাদি ইত্যাদি। বাট বিজ্ঞান কিন্তু আপনাকে শেখায় নাই যে এই মোবাইল ফোনটা দিয়ে আপনি নৈতিকভাবে নৈতিকতার কাজে ব্যবহার করবেন আর অনৈতিক বিষয়গুলো এড়িয়ে চলবেন। এটা কিন্তু বিজ্ঞান শেখায় না। বিজ্ঞান শুধু ব্যবহার করা শেখায়। এটাকে দিয়ে আপনি অনেক অনৈতিক কাজ করতে পারেন এবং সেটা হচ্ছে। অনেক মানুষ এই মোবাইলকে অনৈতিক কাজে ব্যবহার করতেছে, কিন্তু বিজ্ঞান কিন্তু এই নৈতিক অনৈতিকের ধার ধারে না। সে শুধু তৈরি করে এবং শিখায়, অপারেট করা শিখায়। কিন্তু এখানেই ধর্মের কাজ। বিজ্ঞান যেখানে শেষ করে, ধর্ম সেখান থেকে শুরু হয়। ধর্ম বা ইসলাম জাস্ট শিখায় যে এই বিজ্ঞানের তৈরি এই যন্ত্রটাকে আপনি কোন উপায়ে ব্যবহার করবেন, নৈতিক পথে, মানুষের কল্যাণার্থে, সৃষ্টির কল্যাণার্থে, নাকি অনৈতিকভাবে, অনৈতিক পথে। এইটাই হচ্ছে ইসলাম বা ধর্মের সাথে বিজ্ঞানের একটা পার্থক্য বলা যেতে পারে, অথবা বিজ্ঞান এবং ধর্ম বোঝার জন্য এটা একটা উত্তম উদাহরণ। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দুর্দান্ত একটা উদাহরণ দিয়েছো। আমরা কি কখনো ধর্ম নিয়ে বিজ্ঞান বিচার করি? মানে ধর্ম দিয়ে কি আমরা কখনো বিজ্ঞানকে বিচার করি? অবশ্যই। এবার সপ্তম প্রশ্নের উত্তরে আসি। হ্যাঁ, অনেক সময় মানুষ এই ভুলটা করে। যখন কেউ বলে যে কোরআন একটা বিজ্ঞান বই, তখন আসলে ধর্মকে ভুল জায়গায় বসানো হয়। ধর্মের কাজ হলো নৈতিকতা ও মূল্যবোধ শেখানো, আর বিজ্ঞানের কাজ হলো প্রকৃতিকে ব্যাখ্যা করা। তাই ধর্ম দিয়ে বিজ্ঞানের বিচার করলে দুটোই বিকৃত হয়। একইভাবে বিজ্ঞানের কাছ থেকে আমরা নৈতিক নির্দেশনা আশা করতে পারি না, কারণ সেটা ধর্মের ক্ষেত্র। তাই বিজ্ঞান আর ধর্মের ভূমিকা আলাদা রাখা দরকার। ধর্ম দিয়ে বিজ্ঞান বিচার করা যেমন ঠিক না, তেমনি বিজ্ঞানের মানদণ্ড দিয়ে ধর্মকেও মাপা ঠিক না। ধন্যবাদ। তুমি সুন্দর করে জিনিসটা বুঝিয়েছো দর্শক বন্ধু। যেটা আমি সেই সময় বলতেছিলাম সেই জিনিসটা উনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমরা বিজ্ঞান দিয়ে কি ধর্ম বিচার করতে বিচার করে থাকি বা বিচার করা ঠিক কিনা, বিজ্ঞান দিয়ে আবার ধর্মকে বিচার করাটা কতটুকু যৌক্তিক? অবশ্যই। এবার অষ্টম প্রশ্নের উত্তরে আসি। না, সেটাও ঠিক না। বিজ্ঞান দিয়ে ধর্মকে বিচার করা মানে নৈতিকতার মতো এক জগৎকে এমন একটা জিনিস দিয়ে মাপা যেটা নৈতিকতার বিচার করে না। বিজ্ঞান পরীক্ষা করে কাজ করে, আর ধর্ম নৈতিকতা, মূল্যবোধ, মানুষের চরিত্র গঠনের বিষয়ে কথা বলে। যদি আমরা বিজ্ঞানের মানদণ্ড দিয়ে ধর্মকে মাপতে যাই,
তাহলে নৈতিক বা আধ্যাত্মিক বিষয়গুলোকে আমরা সঠিকভাবে বিচার করতে পারবো না, কারণ বিজ্ঞান নৈতিকতা বা বিশ্বাসের বিষয়গুলো নিয়ে কাজ করে না। তাই ধর্মকে তার নিজস্ব জায়গায় রাখা আর বিজ্ঞানের নিজস্ব জায়গায় রাখাই সবচেয়ে ভালো। বিজ্ঞান তাহলে ঠিক কোথায় গিয়ে থেমে যায়, মানে বিজ্ঞান কোথায় গিয়ে থামে, এই জিনিসটা একটু তোমার কাছ থেকে আমি জানতে চাই আর কি। নিশ্চয়ই। এবার নবম প্রশ্নের উত্তরে আসি। বিজ্ঞান থামে সেই জায়গায় যেখানে কেন প্রশ্নটা উঠে আসে। বিজ্ঞান বলতে পারে আমরা কিভাবে জন্মাই, কিভাবে প্রকৃতির নিয়মগুলো কাজ করে, বা কোনো প্রাকৃতিক ঘটনা কেন ঘটে। কিন্তু যখন প্রশ্ন আসে আমরা কেন আছি, জীবনের অর্থ কি, বা মৃত্যুর পরে কি আছে, এগুলো বিজ্ঞান জানায় না। এই জায়গায় বিজ্ঞান থেমে যায় কারণ এগুলো নৈতিক, আধ্যাত্মিক বা দার্শনিক প্রশ্ন, আর এখানে ধর্ম বা দর্শন তাদের ভূমিকা পালন করে। বিজ্ঞান প্রকৃতির যন্ত্রণা পর্যন্ত যেতে পারে, কিন্তু জীবনের মূল কারণ বা চূড়ান্ত অর্থ খুঁজতে গেলে সেটা বিজ্ঞানের বাইরে পড়ে যায়। জীবনের উদ্দেশ্য, তুমি খুব সৃষ্টির উদ্দেশ্য, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির উদ্দেশ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, এই বিষয়গুলো বিজ্ঞানের বিষয় নয়, এই বিষয়গুলোই ধর্ম। এখানেই মানে বিজ্ঞান যেখানে থেমে যায়, ধর্ম সেখান থেকে শুরু হয়। এই বিষয়টা আমাদেরকে, আমরা যদি বুঝতে পারি, তাহলে বিজ্ঞান আর ধর্ম নিয়ে কিন্তু কোনো কনফ্লিক্ট হয় না। কোন বিজ্ঞানের মধ্যে ধর্ম খুঁজতে যাওয়া যেমন প্রয়োজন নেই, ধর্মের মধ্যে বিজ্ঞান খুঁজতে যাওয়ারও তেমন প্রয়োজন নেই। একটার শুরু আর একটা শেষ, বা একটা যখন শেষ হয় সেখান থেকে আর একটা শুরু হয়। করে। থ্যাংক ইউ, তোমাকে সুন্দর করে বুঝিয়েছো। সবচাইতে বড় ভুলটা মানুষ আসলে কোথায় করে, এই বিজ্ঞান এবং ধর্ম নিয়ে। ঠিক আছে, সেই জিনিসটা একটু তোমার কাছ থেকে জানতে চাই। অবশ্যই। এবার এই প্রশ্নের উত্তরে আসি। সবচেয়ে বড় ভুলটা মানুষ করে তখনই যখন তারা বিজ্ঞান আর ধর্মের সীমারেখা ভুলে যায়। অর্থাৎ একদল চায় ধর্ম দিয়ে বিজ্ঞানের সত্যতা প্রমাণ করতে, আরেক দল চায় বিজ্ঞানের মানদণ্ড দিয়ে ধর্মকে বিচার করতে। এখান থেকে দ্বন্দ্ব শুরু হয়। আসলে বিজ্ঞানের ধর্মের কাজ আলাদা। বিজ্ঞান প্রকৃতির রহস্য ব্যাখ্যা করে, আর ধর্ম নৈতিকতা আর জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলে। যখন আমরা এই সীমারেখাটা মেনে চলি তখন দ্বন্দ্ব থাকে না। সমস্যাটা হয় তখনই যখন আমরা দুটোকে জোর করে এক জায়গায় বসাতে চাই। আসলে সমস্যাটা ইসলাম আর বিজ্ঞানের নয়, সমস্যাটা হচ্ছে আমরা বুঝতে ভুল করি, আমাদের বোঝার জায়গায় সমস্যা। এটাই হচ্ছে আসল কথা, আমরা বিজ্ঞান এবং ইসলামকে বুঝতে ভুল করি, এটাই হচ্ছে সমস্যা। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। একজন সচেতন মানুষ তাহলে কিভাবে ইসলাম আর বিজ্ঞানকে একসাথে বুঝবে? মনে করো আমি একজন সচেতন মানুষ, আমি ইসলাম এবং বিজ্ঞানকে কিভাবে একই সাথে ধারণ করব? অবশ্যই। এবার শেষ প্রশ্নের উত্তরে আসি। একজন সচেতন মানুষ আসলে ইসলাম আর বিজ্ঞানকে একসাথে বুঝবে এইভাবে, তিনি জানবেন যে ইসলাম মানুষকে নৈতিকতা, মূল্যবোধ আর জীবনের পথ দেখায়, আর বিজ্ঞান মানুষকে প্রকৃতির নিয়ম বুঝতে সাহায্য করে। সচেতন মানুষ এটাই বুঝবে যে এই দুটো একে অপরের পরিপূরক, প্রতিদ্বন্দ্বী নয়। ইসলাম তাকে শেখাবে কিভাবে নৈতিকভাবে চলতে হবে, আর বিজ্ঞান শেখাবে কিভাবে জগৎটা কাজ করে। এই দুইয়ের সম্মেলনেই একজন সচেতন মানুষ আসলে পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারেন। তাই ব্যাপারটা হলো দুটোকে তাদের নিজ নিজ জায়গায় সম্মান দিয়ে বোঝা, একটাকে দিয়ে আরেকটাকে প্রমাণ করার চেষ্টা না করা। এভাবেই একজন সচেতন মানুষ ইসলাম আর বিজ্ঞানকে একসাথে বুঝতে পারে। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে বুঝিয়েছে। দর্শক মন্ডলী, আমি প্রশ্নগুলো আগেই তৈরি করে রেখেছিলাম এবং তাকে প্রশ্নগুলো দিয়ে রেখেছিলাম যেন সে উত্তরগুলো রেডি করে রাখে। আসল কথা হচ্ছে দুর্দান্ত ভাবে, খুব সুন্দরভাবে, সহজ ভাষায় সকলের বোঝার মতো করে ধর্ম এবং বিজ্ঞান বিষয়টা কি এবং একটা আর একটার সাথে সম্পর্কিত কিনা, একটার সাথে আর একটার কে গুলিয়ে আমরা ফেলি কিনা, এই বিষয়গুলো দুর্দান্ত ভাবে বুঝিয়ে দিয়েছে। আসলে ইসলামের জায়গায় ইসলাম, বিজ্ঞানের জায়গায় বিজ্ঞান, দুইটাকে এক জায়গায় করার কোনো মানেই হয় না। নিশ্চয় জিনিসটা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। দর্শক মন্ডলী, আমাদের সাথে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা ডিভাইস যে কখনো আগ বাড়িয়ে মানুষকে সন্তুষ্ট করার জন্য হোক, যে কোনো কারণে হোক, বাড়তি কথা বলতে পারে না, তথ্যের বাইরে কথা বলতে পারে না, যুক্তির বাইরে কথা বলতে পারে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা বলে সেটা সত্যিকারের বিশ্লেষণ। সেই বিশ্লেষণটা আপনাদের কাছে তুলে ধরাটাই আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য হচ্ছে সত্যকে আপনাদের সামনে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। বাকিটা আপনাদের ইচ্ছা। ভালো থাকবেন, খোদা হাফেজ। দর্শক মন্ডলী, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।